ওয়েলকাম গ্যাং। তো দেখো আজকে আবার চলে এসেছি। আজকে ওহমের যে আমাদের আগের দিন বলেছিলাম ওহমের সূত্রটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, তারপরে দেখো ওহমের সূত্রের পরে কি আছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর দেখে নাও, তোমরা যেখানে যা ইচ্ছা সেখানে পড়ে নাও, আমি কিন্তু পড়াতে পারি না, একদম ভালো করেই জানো। ঠিক আছে, আমি কি আজ জানি, যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতেই পারবে আমি কেমনই বলি। সবাই তো কত সুন্দর একদম ডাইরেক্টলি একদম রোবটের মতন এটা এটা ওটা ওটা সেটা সেটা একদম বলে দেয়, কিন্তু আমার দ্বারা ওইটা হয় না। ঠিক আছে, আমিও ভাই তোদের মতন এভারেজ স্টুডেন্ট একদম ভাই। ঠিক আছে, যদি এভারেজ স্টুডেন্টই যদি কোনো বন্ধু তোদের কাছে বুঝায় তখন যে কি ইফেক্টলি বুঝাতে হয় সেটা আশা করি জানবি। আর যদি না জেনে থাকিস তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখ। তাহলে ওহমের সূত্রটা আমরা কি পেয়েছিলাম, V = IR। ঠিক আছে, V = IR এটা আমরা পেয়েছিলাম। যেখানে V মানে কি, V মানে আমি বলেছিলাম ভোল্ট। I মানে কি, I মানে আমি বলেছিলাম প্রবাহ মাত্রা। আর R মানে কি, R মানে হচ্ছে রেজিস্ট্যান্স, মানে হচ্ছে রোধ। ঠিক আছে, এবারে দেখ, আমি তো জানিসই ভাই একদম সবকিছু এক্সপেরিমেন্টালি ভাবে বুঝাবার ট্রাই করি। দেখ ভাই, এবারে ফোনে চার্জ দিচ্ছিস বল, হ্যাঁ ফোনে চার্জের বসিয়ে যখন সুইচ অন করছিস তখন ফোনের মধ্যে দিকে কিছু তো বার হয়ে যাচ্ছে ভাই, তখন তো কিছু বার হয়ে যাচ্ছে। বা যখন লাইটে, যখন দুর্গাপূজার সময় লাইট লাগাস, তার লাগাস, বা যে তোদের ঘরে যে লাইট চলছে, ফ্যান চলছে, সুইচ দিচ্ছিস তারপরে কিন্তু ফ্যানটা চলছে। তাহলে সুইচের মানে তারের মধ্যে দিয়ে কি আছে সেই টপিকগুলোই কিন্তু এখানে বলছি। দেখ, প্রথমে আমরা পেয়ে গেছি আধান কি। ঠিক আছে, তারের মধ্যে যে বিভিন্ন যে ইলেকট্রনগুলো আছে, একটা যদি ইলেকট্রন যদি নিয়ে নিই তাহলে ওটাকে আধান বলছি। ঠিক আছে, আধানের পরে আমরা প্রবাহ মাত্রাটা কি জেনেছিলাম, প্রবাহ মাত্রার আগে আমরা বিভবটা কি জেনেছিলাম। বিভিন্ন দেখ অনেকগুলো ইলেকট্রন আছে এই তারটার মধ্যে, অনেকগুলো ধরে নিলাম ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রনের মধ্যে যদি একটা যদি চাপ দেওয়া হয়, একটা যে চাপ দিচ্ছি ওই চাপের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রনগুলো যে যে ওইখানে জ্বলছে। ঠিক আছে, তাহলে যে চাপটা হচ্ছে ওই চাপটাকে আমরা বলছি বিভব এখানে। ঠিক আছে, বিভব তাহলে একটা এক ধরনের চাপ, বিভব এখানে হচ্ছে V। এবারে যে I মানে হচ্ছে প্রবাহ মাত্রা, মানে যে ইলেকট্রনগুলো যেটাতে যাচ্ছে প্রতি সেকেন্ডে যে প্রবাহিত কোনো পরিবাহীর মধ্যে যে প্রতি সেকেন্ডে আধানগুলো যেটা পরিবাহিত হচ্ছে তাকে আমরা বলছি I। এবারে রেজিস্ট্যান্সটা কি জিনিস, রেজিস্ট্যান্সটা হচ্ছে মানে রোধ, আরটা হচ্ছে যদি এমনি যেতে থাকে তাহলে তো তারটা এক সময় গরম হয়ে যাবে রে ভাই, তারটা এক সময় গরম হয়ে যাবে, তখনও কি সেই স্পিডে যেতে পারবে, সেই স্পিডে যেতে পারবে না। এই সূত্রটাই আমাদের প্রমাণ করেছিল ওহম, যে তার যদি গরম হয়ে যায় বা তারটা যদি ছিঁড়ে গেল বা তারটা ধরে নিলাম ফ্রিজে আছে, ঠিক আছে, তাহলেও কি আমার যে আধানগুলো একদম সমানভাবে যেতে পারবে। মানে যে ভোল্টের কনসেপ্টটা, কখনো ভোল্টেজ আপ ডাউন হয়, কখনো আবার ভোল্টেজ কিন্তু লো হয়ে যায়, আবার কখনো কিন্তু ভোল্টেজ বেড়ে যায়। ঠিক আছে, কখনো ভোল্টেজ লো হয়ে যায়, কখনো ভোল্টেজ বেড়ে যায়। এই সমস্ত জিনিস কত ইন্টারেস্টিং লাগছে কিনা আগে বল আমাকে। যদি ইন্টারেস্টিং যদি লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা লাইক করা দরকার নেই। আরো যদি ইন্টারেস্টিং লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবি না। তাহলে দেখ, এই যে তারের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো তো মানে যে আধানগুলো যাচ্ছে। এবার যে ভোল্টেজ কখনো কম হচ্ছে, আবার কখনো ভোল্টেজ বেশি হচ্ছে, এই সমস্ত জিনিসেই কিন্তু আমাদের ওহম কিন্তু এখানে বার করবার একটা সূত্র এখানে করেছিল, যেটা সূত্রটা করেছিল আমাদের V = IR। এই সূত্র আমাদের একটা বার করেছিল, মানে ভোল্ট তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু হচ্ছে আমাদের রোধ। এবারে দেখ, এবারে আমাদের ওহমের সূত্র থেকে রোধের ধারণা, এইটা আমাদের জানতে হবে আজকে। এইখান থেকে আমরা আজকে বলবো ওহমের সূত্র থেকে রোধের ধারণা। ঠিক আছে, এবার দেখ ভাই, এমনি ভাবে তো সবাই বুঝায় কিন্তু মনে কার কতটা থাকে। আমি একবারই বলি কিন্তু একদম লাইফ টাইমের জন্য মনে রাখাবার চেষ্টা করি। এবারে দেখ আমি কি বলছি, ধর এটা হচ্ছে একটা জলের পাইপ, জলের পাইপই কিন্তু ভাববি, অন্য কিছু ভাববি না। ঠিক আছে, এটা একটা জলের পাইপ আছে, এটার ভিতরে জল আছে অনেক, হলো এটার ভিতরে জল আছে। এবারে যদি আমি পাইপটাতে
চাপ দিয়ে সামনের অংশটা চেপে যদি ধরি, আমি যদি পাইপের সামনের অংশটা যদি চেপে ধরি, তখন এই জলটা কি হবে? তখন এই জলটা কি হয়ে যাবে? জলটা আমাদের বেশি দূর পর্যন্ত প্রবাহিত হবে। বেশি দূর পর্যন্ত প্রবাহিত হবে কি? বেশি দূর পর্যন্ত কি প্রবাহিত হবে? এই কোশ্চেনটা আমি কিন্তু এখানে ছাড়লাম। এবারে দেখ, এই যে যেটা বললাম চাপ দিলে জলটা কি হবে, এইটা হচ্ছে একটা নম্বর কোশ্চেন। চাপ দিলে জলটা কি হবে? আর এই যে মুখটা আছে, মুখটা যদি আরো যদি বড় করে দিই, তখন তাহলে জলটা কি হবে? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কোশ্চেন। এবারে দেখ, এইটা আমি কেন বলছি, দেখ ভাই, সায়েন্স হচ্ছে একটা এমন জিনিস যেখানে সব জিনিসের মধ্যে থাকে। সব জিনিসের মধ্যেই কিন্তু আমি একটা দেখতে পাই যে আচ্ছা এটা এমনি ভাবে কি হচ্ছে, অমনি ভাবে কি হচ্ছে। আমি আসলে একটু পড়ে পড়ে একটু দেখার অভ্যাস আছে, তো মানে অন্য কিছু নেই, মানে এই প্রকৃতির উপরে বেশি প্রকৃতি প্রেমী আর কি। তো এই জিনিসগুলো আমি একটু লক্ষ্য করেছি। এবারে দেখ, আমি ওখান থেকে ভাবলাম, ওখান থেকে দেখে পড়ে ভাবলাম এই সূত্রটার সাথে এই সূত্রটা তো একটা বিশাল সম্পর্ক আছে। এই সূত্রটার সাথে এইটার তো একটা বিশাল সম্পর্ক আছে। কি সম্পর্ক? চ তাহলে আমি তোদেরকে এবারে বলছি। দেখ, এইটা আছে আমাদের ব্যস্তানুপাতে, এই I ইজিক্যাল টু ভি বাই আর। বল হ্যাঁ, I ইজিক্যাল টু ভি বাই আর, এটা আছে আমাদের ব্যস্তানুপাতে। এবারে যদি আমাদের I যদি বাড়ে তাহলে আর আমাদের কমবে। সমানুপাতিক কি হয়? সমানুপাতিক মানে হচ্ছে যদি আমিও বাড়ি তুইও বাড়বি, এটা হচ্ছে সমানুপাতিক। মানে সমানুপাতিক, আমিও যদি বাড়ি তুই বাড়ি, একটা যদি বাড়ে অপরটাও বাড়বে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে হচ্ছে একটা যদি বাড়ে একটা তাহলে কমবে। তাহলে দেখ, এটাও তো ব্যস্তানুপাতিক সম্পর্কতে আছে, ভি বাই আর। তাহলে যদি আই বাড়ে তাহলে আর কমবে, অথবা যদি আর বাড়ে তাহলে আই কমবে। বল হ্যাঁ। তাহলে যদি আরটা যদি কখনো যদি বেড়ে যায়, তখন তাহলে আইটা তখন তাহলে কি হবে? কমে যাবে। তাহলে তখন আরটা কমে যাবে। আমি এখন এটা মুছে দিলাম, না হলে কনফিউজ হয়ে যেতে পারে যে আমি এটা কি করেছিলাম, এটা কি করেছিলাম। দেখ, বোঝার জন্য আমি এতটা রাখলাম। বল হ্যাঁ। এবার দেখ, এইটার সাথে যদি আমি পাইপের সম্পর্কটাকে যদি তুলনা করি তাহলে কি হবে? দেখ, রোধ মানে কি? রোধ মানে প্রবাহীর মধ্যে দিয়ে যেটা বাধা হচ্ছে সেটাকে আমরা বলি রোধ। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ আধান পরিবাহিত হতে যেটা বাধা দিচ্ছে এই আধানটা পরিবাহিত হতে, তখন আমরা তাকে বলি রোধ। তখন আমরা তাকে বলি রোধ। এবার দেখ, এই পাইপটাকে যদি আমি চেপে দিচ্ছি, যদি আমি পাইপটা যদি চেপে দিই, তখন তাহলে কি হচ্ছে? তখন আমি এটাতে রোধ হচ্ছে, মানে রোধটা তখন বেশি হচ্ছে। যদি রোধটা যদি বেশি হয় তাহলে জলের প্রবাহ মাত্রাটা কি হবে? তখন জলের প্রবাহ মাত্রাটা তাহলে কমে যাবে। জলের প্রবাহ মাত্রাটা তাহলে কমে যাবে। তুই আমাকে বল, একটা পাইপের মধ্যে দিয়ে যত পরিমাণ জল যাচ্ছিল, তুই পাইপটার মুখটা অনেক চেপে ধরলি, জলটা হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু জলটা আগে যতটা পরিমাণ বার হচ্ছিল পাইপ থেকে তার থেকে কিন্তু কম বার হবে। এই জিনিসটা কিন্তু একবার লক্ষ্য করে দেখবি, ঠিক আছে? মানে জলটা কিন্তু বেশি দূরত্বে যেতে পারে ঠিকই, কিন্তু জলটা কিন্তু পরিমাণে কম বার হবে, ঠিক আছে? দেখ, ওই জিনিসটা এখানে আছে। কোনো পরিবাহী, দেখ এটা হচ্ছে ধরে নিলাম পাইপের মধ্যে যদি আমি রোধ দিচ্ছি, মানে যদি পাইপটাকে যদি আমি চেপে ধরি, তখন কিন্তু আমার যদি চেপে ধরি মানে আর বাড়ছে, তাহলে এই যে প্রবাহ মাত্রা তাহলে তখন কম হয়ে যাবে। তাহলে প্রবাহ মাত্রা কম হয়ে যাবে। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল। এবার হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? সেকেন্ড কোশ্চেনটা আমি বলেছিলাম যদি পরিবাহীতে যদি এই মুখটা যদি আরো যদি বড় করে দিই, তখন তাহলে কি হবে? দেখ, তখন হবে এই যে আইটা মানে প্রবাহ মাত্রাটা, মানে জলটা যেটা বার হচ্ছিল, জলটা বার হওয়ার পথটা আমি অনেকটা বাড়িয়ে দিলাম। কখন বার হতে পারবে? যখন কোনো রোধ যদি না থাকে। মানে এই মুখটা আমি কখন বাড়াতে পারবো? যখন আমি হাত দিয়ে চেপবো না, তখন কিন্তু জলটা কিন্তু বেশি বার হতে পারে, মানে প্রবাহ মাত্রাটা তখন আমি বার করে নিতে পারবো। দেখ, খুব সুন্দরভাবে কনসেপ্ট দিয়ে এই একটা জিনিস আমি বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা তোমাদের এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এটা হচ্ছে ওহমের সূত্র থেকে রোধের সম্পর্ক। আর ওহমের সূত্র থেকে রোধের সম্পর্কটা কি তাহলে আশা করি বোঝা গেল। এই প্রবাহ মাত্রাটা যদি আমাদের বেশি হয় তাহলে তখন কি হবে?
তাহলে তখন কি হবে অবশ্যই কমেন্ট করবে। আর যদি রোদটা যদি কম হয় তখন প্রবাহ মাত্রা কি হবে সেটাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এত দূর পর্যন্ত বোঝা গেল, তারপরে চলো দেখি কি আছে টপিক। এবারে দেখো এখানে আই থেকে আমরা আর এর সম্পর্ক বার করে নিলাম। এবারে তারপরে দেখবে দেওয়া আছে ভি এর সাথে আয়ের একটা সরলরেখা দেওয়া আছে, মানে প্রবাহ মাত্রা আর বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক বা একটা লেখচিত্র আমাদের দিয়ে দিয়েছে। তাহলে দেখো আয়ের সাথে কিন্তু আর কি ছিল, ব্যস্তানুপাতে ছিল। এই সম্পর্কটা আশা করি খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছো তোমরা, বুঝিয়ে দিয়েছি। এবারে দেখো ভি এর সাথে আয় তাহলে আছে সমানুপাতিক। সমানুপাতিক মানে কি, যদি ভি বাড়ে তাহলে আয় বাড়বে, ঠিক আছে। এবারে হচ্ছে এই জিনিসটা তো সবাই তোমাদের বলবে, কিন্তু জিনিসটা আমি একবার বলবো তোমাদের লাইফ টাইমের জন্য মনে কিভাবে থাকবে, এটা হচ্ছে কথা। দেখো মনে কিভাবে থাকবে, ধরো এই যে প্রবাহ মাত্রা মানে কি, প্রবাহ মাত্রা মানে হচ্ছে বেশি পরিমাণে এই যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে আধানগুলো পরিবাহিত হচ্ছে। এবারে এই যে বিভব প্রভেদ মানে হচ্ছে ভি মানে হচ্ছে চাপ। অর্থাৎ তুমি যখন কোনো মানে ধরে নাও অনেকগুলো পাশে পাশে বল আছে, ঠিক আছে, ধরে নাও, আশা করি এখানে দেখতে পাচ্ছ, এইখানে ধরে নাও পাশে পাশে অনেকগুলো বল আছে, ওকে। এবারে এই ধরে নিলাম এগুলো সব একটা হচ্ছে আধান, এগুলো সব একটা একটা করে হচ্ছে আধান। আধান মানে আমরা কিউ দিয়ে ডিনোট করি আধানগুলোকে, এগুলো সব হচ্ছে আধান। এবারে তুমি যখনই সুইচ দিচ্ছ তখন একটা আধানকে চাপ দিলে, মানে এটা হচ্ছে বিভব প্রভেদ, এটা হচ্ছে ভোল্টেজ, বিভব প্রভেদের মানে যে এটা হচ্ছে বিভব প্রভেদের একক কি, একক মানে হচ্ছে এর সারনেমটা কি, এর সারনেমটা হচ্ছে ভোল্ট, ঠিক আছে। তাহলে যখন তুমি ভোল্ট দিচ্ছ এইখানে দেখো লেখা থাকে, এবারে এই যে 240 ভোল্ট, ফ্যানে লাগে তোমার 20 ভোল্টের ফ্যান চলছে, বা তোমার লাইট চলছে 40 ভোল্টের, মানে এখানে তুমি 40 ভোল্ট তুমি এখানে দিচ্ছ, 40 একটা প্রয়োগ করছো, 40 ভোল্ট এখানে চাপটা প্রয়োগ করছো। চাপটা প্রয়োগ করার সাথে সাথে এই যে আধানগুলো আছে, আধানগুলো কিন্তু পরিবাহিত হচ্ছে, প্রতি সেকেন্ডে পরিবাহিত হচ্ছে। এই পরিবাহিত হওয়াটাকে আমরা বলছি এখানে আয়, পরিবাহিত হওয়াটাকে আমরা এখানে বলছি আয়। তাহলে এখানে এটা আমরা 40 ভোল্ট এখানে প্রয়োগ করছি, 40 ভোল্ট এই যে পরিবাহিত হচ্ছে, পরিবাহিতটাই হচ্ছে আমাদের আয়, পরিবাহিতটাই হচ্ছে আমাদের এখানে আয়। এই যে আধানগুলো পরিবাহিত হচ্ছে, ঠিক আছে, পরিবাহিত হচ্ছে, এই পরিবাহিতটাকে আমরা কি বলছি, আয় দিয়ে ডিনোট করছি। তাহলে এইখানে আমাদের বলছে আমরা যত বেশি ভোল্ট দেব তত বেশি কিন্তু দেখো আয়গুলো তাড়াতাড়ি যাবে, মানে আধানগুলো তাড়াতাড়ি যাবে। তাহলে দেখো এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাহলে দেখো এখানে যদি আমাদের বিভব প্রভেদ যদি এতটা যদি কিছুটা বাড়ায় তাহলে দেখো আয়ও কিন্তু কিছুটা বাড়বে। এবার যদি বিভব প্রভেদ ধরে নাও এতটা যদি থাকে, আয়ও কিন্তু তাহলে এতটা বাড়বে। ধরো আমি সহজভাবে বোঝাচ্ছি, এখানে ধরে নিলাম আমাদের 0 আছে। এবার দেখো এইখানে যদি আমাদের আছে 1, এইখানে আছে 2, এইখানে আছে আমাদের 3, এইখানে আছে 4, এইখানে আছে আমাদের 5, এইখানেও ধরে নিলাম আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4, আর এখানে আছে আমাদের 5। এবারে দেখো গ্রাফে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এটা একদম সমানুপাতিক। এইটা তো আমাদের জেনে নিতে পারবো, কিন্তু এটা কিভাবে হচ্ছে পুরো ডিটেলসটা আমি কিন্তু বোঝাবার চেষ্টা করছি। যদি বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা আবার বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখো আমাদের এটা সমানুপাতিক সম্পর্ক। ধরে নাও আমি এখান থেকে ভোল্ট এতটা দিলাম, 1 ভোল্ট দিলাম, তাহলে কিন্তু আয়ও আমার এতটাই বাড়বে, বলো হ্যাঁ, আয়ও আমার এতটাই বাড়ছে। আর যদি আমি বিভব প্রভেদ আমি যদি 2 যদি বাড়াই তাহলে আমার আয়ও বাড়লে আমাদের কি বাড়লো, 2 বাড়লো। আমাদের এখানে যদি আমি বিভব প্রভেদ যদি আমি 3 পর্যন্ত বাড়ালাম তাহলে আমার এখানে বিভব প্রভেদও আমার এখানে 3 পর্যন্ত গেল। আমি যদি বিভব প্রভেদ এখানে যদি 4 পর্যন্ত বাড়ালাম তাহলে আমাদের এখানে তড়িৎ প্রবাহ মাত্রাও এখানে আমাদের হয়ে গেল 4। আর যদি আমি বিভব প্রভেদ 5 পর্যন্ত যদি বাড়ালাম তখনও কিন্তু আমার এখানে বিভব প্রভেদটা হয়ে গেল আমাদের এখানে, মানে এই যে পরিবাহিতটা হয়ে গেল, এটা আমাদের কি হয়ে গেল না, পরিবাহিতাটাও আমাদের তখন তো হয়ে গেল 5 পর্যন্ত। তাহলে দেখো এই যদি শীর্ষগুলোকে যদি আমি এখানে জয়েন্ট করি তাহলে আমি কি পাবো, এইখানে আমি শীর্ষগুলোকে তখন যদি আমি জয়েন্ট করি তাহলে দেখো এখানে আমি এখানে পাচ্ছি একটা মূল বিন্দুগামী সরলরেখা।
মানে একদম মূল বিন্দু থেকে যে সরলরেখাটা যাচ্ছে এইটাকে আমরা বলছি মূল বিন্দুগামী সরলরেখা। আশা করি জিনিসটা বুঝে গেছো, আশা করি জিনিসটা বোঝা গেল, আশা করি জিনিসটা বোঝা গেল। এবারে ধরো আমি প্র্যাকটিক্যালি বলছি ফোনে তোমাদের এখন ঘরে ধরে নাও ভোল্টেজ কম আছে, মানে ফ্যানগুলো সব আসতে চলছে, লাইটটাও আসতে চলছে, মানে এটা কি হচ্ছে, মানে এখানে কারেন্টটা কম আসছে, মানে যতটা আসার কথা 20 ভোল্ট আসার কথা ততটা আসছে না, হয়তো 15 আসছে কিংবা 12 আসছে, তার জন্য কিন্তু কম চলছে। যদি অনেক বেশি আসতো তখন কিন্তু ভালো চলতো, আর যদি আরো বেশি আসতো তখন কিন্তু দেখবে মাঝে মধ্যে ফ্যানগুলো কিন্তু খুব ভালো চলে, আর লাইটও কিন্তু একদম ভালো একদম উজ্জ্বল দেয়। তার মানে কি পুরো আধানটা আমি পাচ্ছি, পুরো আধানটা আমি কিন্তু পাবো। ঠিক আছে, দেখো তুমি এমনি ভাবেও মনে রাখতে পারো। ধরে নাও তোমার যতটা খাবার দরকার কাজ করার জন্য, রাতে তুমি হয়তো ধরে নাও 4টা রুটি খেলে, রাতে তুমি 4টা রুটি খাচ্ছ, তারপরের দিন সকালে তুমি ভালো করে একদম জল খাওয়ার আগে পর্যন্ত ভালোভাবে সুস্থভাবে সমস্ত কাজ করে নিতে পারো, মানে একটা টিউশন করে চলে এলে তারপরে তোমার কিছু হয়নি, অসুবিধা হয়নি শরীরে। কিন্তু ধরে নাও মাঝে যদি তুমি একদিন যদি 2টো রুটি খেয়ে নিলে বা যদি 1টা রুটি খেয়ে নিলে, তারপরের দিন কিন্তু তোমার তাহলে মাথা ঘোরাবে। সেই রকম কিন্তু ভাই এই তারগুলোর মধ্যেও হয়। ঠিক আছে, আমার 40 ভোল্টের দরকার, তখন আমার 40 ভোল্ট দিলে আমি কিন্তু ফুল এনার্জিতে আমি কিন্তু জ্বলতে পারবো। আর যদি কম ভোল্টে যদি দিই তখন কিন্তু অত আমি ভালো কিন্তু জ্বলতে পারবো না, একদম সমানুপাতিক সম্পর্ক আমার মধ্যে হয়। তাহলে দেখো ভি মানে কি বলেছিলাম, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, আই মানে কি পরিবাহিতা, আর আর মানে কি রোধ। আশা করি বোঝা গেল। এর থেকে সহজভাবে আর যদি কোথাও যদি বুঝতে পারো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি কোথাও যদি বুঝতে না পারো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে দেখো এটা আমাদের হয়ে গেল মূল বিন্দুগামী সরল রেখা। এবারে যদি এগুলো মুছে দিই, তাহলে দেখো বইয়ে যে গ্রাফটা আছে সেই গ্রাফটায় আমি কিন্তু প্রমাণ এখানে আমাদের হয়ে গেল, এখানে কিন্তু আমাদের তাহলে এটা প্রমাণ হয়ে গেল। জীবনে কারোর কোনো অসুবিধা, জীবনে যদি কারোর কোনো অসুবিধা থাকে, মানে জীবনে বলছি, মানে যদি এইখানে কারোর কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তাহলে দেখো আমাদের এখানে গ্রাফটাও এখানে কিন্তু সম্পর্ক প্রতিস্থাপন হয়ে গেল। এইটাও আমাদের এখানে জেনে নিলাম যে ওহমের সূত্র থেকে রোধের কি সম্পর্ক, আবার ওহমের সূত্র থেকে আমাদের বি এর কি সম্পর্ক, এটাও আমাদের জানা হয়ে গেল। এবারে দেখো কিছু অঙ্ক করা যাক। তার আগে কি কি জানলাম সেগুলো একবার সাইডে লিখে নিচ্ছি। দেখো ভাই, এই যে বিভব প্রভেদকে ভি দিয়ে ডিনোট করে, প্রবাহ মাত্রাকে আই দিয়ে ডিনোট করে, আধানকে কিউ দিয়ে ডিনোট করে, এগুলো তো আজকে পড়লে, কিন্তু 4 মাস পরে তো ভুলে যেতে পারো। কিভাবে মনে রাখবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। দেখো বিভব প্রভেদ যদি এই শব্দটাই যদি 2-3 বার বলো, তাহলে দেখো ভ আসছে, মানে ভি আসছে একটা বিভব প্রভেদ। ঠিক আছে, দেখো আমি কিন্তু মনে রাখার উপায়গুলো বলে দিচ্ছি, আমি কিন্তু এটা বলবে না যে এটা ইংলিশটা তো এটা তার জন্য এটা, আমি কিন্তু মনে কিভাবে রাখবে সেটা আমি কিন্তু একবার বলে দেওয়ার চেষ্টা করছি। বিভব প্রভেদ, তার জন্য আমরা এখানে ভি দিয়ে ডিনোট করি বিভব প্রভেদকে। হলো, এবারে দেখো আমাদের বিভব প্রভেদ হয়ে গেল। তারপর হচ্ছে প্রবাহ মাত্রাকে আমরা ডিনোট করি আই দিয়ে, প্রবাহ মাত্রা। ঠিক আছে, মাত্রা মানে কি, মাত্রা মানে উপরের যে এই যে মাত্রা দিয়ে লেখা হয় না, এই মাত্রাটাকে আমরা কি বলি, এইটাকে আমরা বলি মাত্রা সাধারণত। তাহলে আমি এখানে যদি লিখে দিই মাত্রা মানে মনে রাখবে আয়, মাত্রা মানে আমি তাহলে আমরা কি মনে রাখবো, মাত্রা মানে আয়, মানে এই উপরে যে মাত্রাটা হয় এটাই আমি সাইডে যদি এমনি করে লিখে দিই, সোজা যদি দাগ দিয়ে দিই, এমনি ভাবে আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে প্রবাহ মাত্রা, মানে প্রবাহ মাত্রা আয়। হলো, এবার হচ্ছে আধানকে আমরা ডিনোট করি কিউ দিয়ে, ঠিক আছে, আধানকে আমরা ডিনোট করি কিউ দিয়ে, আধান। ঠিক আছে, আধানকে আমরা ডিনোট করি কিউ দিয়ে। আমি দুটো বললাম। এবারে এই আধানটা আমরা কিভাবে মনে রাখতে পারি, তোমরাও কিন্তু একটু মাথা লাগিয়ে এটা কিন্তু একবার আমাকে জানাবে। আধান আমাদের হয়ে গেল, বিভব প্রভেদ হয়ে গেল, প্রবাহ মাত্রা হয়ে গেল, আধান হয়ে গেল। ঠিক আছে, রোধকে আমরা রেজিস্ট্যান্স এখানে আর দিয়ে ডিনোট করি, রোধ কিন্তু না, রোধ আর ও মানে রয়কার থ,
ঠিক আছে, রয়কার ধ রোধ, রেজিস্টার, রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটাকে আমরা বলি রোধ দিয়ে ডিনোট করি। এই দুটো আমি কিভাবে মনে রাখবো সেটা বলে দিলাম। এর আধান আর রোধটাকে তোমরা কিভাবে একটু মাথা লাগিয়ে মনে রাখতে পারো সেটা আমাকে জানাতে ভুলো না। এবারে চলো দেখা যাক অঙ্কতে কি কি আছে। অঙ্কটা কিন্তু মানে আমি যে বইয়ের অঙ্ক একদম করে রাখছি, বইয়ের পরে যে অঙ্কগুলো করাবো সেটাও আমি এই অঙ্কগুলো মানে দিয়ে দেবো, স্ক্রিনে শো করে যাবে। আর এর যে হায়ার লেভেলও 2-3টা আমি অঙ্ক এখন বলবো, সেই অঙ্কগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো দেখা যাক কি আছে। বলছে কোন পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য 60 ভোল্ট। বিভব পার্থক্য, বিভব পার্থক্য মানে কি? বিভব পার্থক্য তো আমি বলেছিলাম ভোল্ট। ভোল্ট মানে কি? ভোল্ট মানে আমাদের ভোল্টেজ। বি আমাদের এখানে কত বলে দিয়েছে? বি আমাদের এখানে বলে দিয়েছে 60 ভোল্ট। 1 নম্বর কোশ্চেন, বি আমাদের এখানে বলে দিয়েছে আমাদের কত? বি আমাদের এখানে বলে দিয়েছে 60 ভোল্ট। ঠিক আছে, পরিবাহীর রোধ 10 ওহম হলে পরিবাহীর রোধ কত? রোধ, রোধ মানে কি? আর, আর মানে কত বলে দিয়েছে? আর আমাদের বলে দিয়েছে 10 ওহম। আর আমাদের বলে দিয়েছে 10 ওহম। ওহমকে দেখো কিভাবে লিখে, ওহমকে দেখো এমনি ভাবে কিন্তু আমাদের ডিনোট করা হয়। ঠিক আছে, ওহমকে আমাদের এমনি ভাবে ডিনোট করা হয় 10 ওহম। ঠিক আছে, হয়ে গেল। রোধ আমাদের বলে দিয়েছে 10 ওহম। ওহমটা কি জিনিস? এই যে রোধ, রোধ, ঠিক আছে, রোধেরও তো একটা একক আছে রে ভাই, রোধেরও তো একটা টাইটেল আছে। ওই রোধের যে টাইটেলটা ওইটাকে আমরা বলছি রোধ। ভোল্টেজের টাইটেল যেমন এখানে বিভব প্রভেদ মানে ভোল্টেজের টাইটেল আমি যেমন বললাম ভোল্ট, তেমনি রোধেরও তো একটা টাইটেল আছে, রোধেরও তো একটা একক হয়। এই এককটাকে আমি বলছি ওহম। ঠিক আছে, এবারে এখান থেকে আমাদের বলে দিয়েছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ কত হবে? দেখো তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহ মাত্রা আমাদের আই দিয়ে লিখি। তড়িৎ প্রবাহ মানে আই। এবারে দেখো আমরা এখানে কি সূত্র পেলাম? ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি ইজ ইকুয়াল টু আই আর। এইখান থেকে যদি আমাদের এখানে প্রথম অঙ্কটাতে আই বার করতে দিয়েছে, তাহলে দেখো আমরা এখান থেকে আই কিভাবে পাবো? আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে দেখো ভি আমাদের বলে দিয়েছে 60 আর আর বলে দিয়েছে 10, তাহলে এখানে আমাদের কত পেয়ে গেলাম? তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের 6। এবারে এইটা আমাদের একটা আয়ের তো ভাই একটা এবারে একক হবে না, এইটারও তো একটা একক হবে না, এখানে এককটা হয়ে যাবে অ্যাম্পিয়ারে, 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এককটা হয়ে যাবে আমাদের এখন 6 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে আমাদের প্রথম অঙ্কটা সহজভাবে হয়ে গেল। কারুর কোনো অসুবিধা? কারুর কোনো অসুবিধা নেই। তারপরে দেখা যাক আমাদের সেকেন্ড অঙ্কটা কি বলেছে। সেকেন্ড অঙ্কটা আমাদের বলেছে যে 4 ওহম রোধের পরিবাহীর মধ্যে দিয়ে, 4 ওহম রোধের পরিবাহীর মধ্যে দিয়ে, 4 ওহম রোধের আমাদের প্রথমেই দিয়ে দিয়েছে 4 ওহম রোধের, রোধের মানে আর, আর মানে আমাদের বলে দিয়েছে এখানে আমাদের 4 ওহম বলে দিয়েছে। 4 ওহম রোধের পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে, তড়িৎ প্রবাহ মানে আই বলে দিয়েছে আমাদের এখানে বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে গেলে প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? মানে আমাদের এখন চেয়েছে ভিটা কত হবে, ভিটা আমাদের এখন চেয়েছে কত হবে। তাহলে যদি আমরা ভি ইজ ইকুয়াল টু আই আর এই সূত্রই লাগাই, তাহলে আমরা কি লিখতে পারবো? ভি ইজ ইকুয়াল টু আই আর। এবার আই মানে কি? 2 আর আর মানে কত দিয়েছে? আর মানে আমাদের দিয়েছে এখানে 4, তাহলে 4 দুগুণে হয়ে গেল 8, 4 দুগুণে তাহলে হয়ে গেল 8। এবার দেখো এইখানে আমাদের এইখানে এককটা কি হবে না, দেখো বিভব প্রভেদের একক আমি কিন্তু এখনই একটু আগে বললাম আমাদের এককটা হয় আমাদের ভি হয়, তার জন্য এখানে আমি লিখে দিলাম ভোল্ট। আগের ভিডিওতে কিন্তু দেখে নিবে একক সম্বন্ধে আমি কিন্তু সহজভাবে মনে রাখাবার একটা উপায় আমি বলে দিয়েছিলাম, সহজভাবে মনে রাখাবার একটা উপায় আমি বলে দিয়েছিলাম। দেখো আমি বলেছিলাম প্রবাহ মাত্রাতে এমনি ভাবে মনে রাখতে পারবে, প্রবাহ মাত্রা ম আছে এইখানে আর অ্যাম্পিয়ার। দেখো কিছুটা অংশের পরে আছে আমাদের ম, আর অ্যাম্পিয়ারেও কিন্তু অয়জফলাকার কিছুটা অংশ হয়ে গেল, তারপরে আছে ময় পয় হস্যি। তার জন্য এমনি ভাবে আমি কিন্তু এখানে মনে রাখার একটা উপায় দিয়েছিলাম। এই অঙ্কটাতে আমরা ইয়েটা বার করলাম, ঠিক আছে, মানে আগের যে অঙ্কটা করলাম আগের অঙ্কটাতে আমরা আইটা বার করেছিলাম, তার জন্য ওইখানে এককটা কি হয়েছিল? অ্যাম্পিয়ারে। এইখানে আমাদের এখানে বার করছি ভিটা, তার জন্য আমরা এখানে ভি বার যখন করছি তখন আমাদের এখানে ভোল্টে আসছে, তখন আমাদের এটা আসছে ভোল্টে। আশা করি দুটো অঙ্ক হয়ে গেল ক্লিয়ার ভাবে। এবারে চলো দেখা যাক একটু হাই লেভেলের অঙ্ক কি কি হতে পারে। এবারে দেখো ক্লাস 12 এর আমি কিন্তু এখানে এবার দুটো অঙ্ক আলোচনা করব। ক্লাস 12 এর দেখো ভাই একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কিন্তু আমি সব পড়াবো, বেসিক লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত। ঠিক আছে,
কোনো কোথাও অসুবিধা হবে না। একদম জিরো থেকে, একদম জিরো নিচেও যদি কিছু হয় সেখান থেকে কিন্তু আমি এখানে পড়াবো, ঠিক আছে? যা কিছু বুঝতে পারবে না, যতটা আমি সম্ভব এখানে আমি বোঝাবার চেষ্টা করব, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো এবার হয়তো একটু অঙ্কগুলো তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু এবারে চেষ্টা করো। প্রথম অঙ্কটা আমি নিজে করাই দেবো, কিন্তু তারপরের যে অঙ্কটা, তারপরের অঙ্কটা কিন্তু একটা আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওই অঙ্কটা কিন্তু যদি না পারো পরের ভিডিওতে আমি ওইটা আলোচনা করে দেবো, কিন্তু তার আগে তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু ভাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত কিন্তু তোমরা হয়তো ভিডিওটা দেখো না, বা প্রথমেই হয়তো দেখে পড়ে তোমাদের লেগে যায় যে এত মানে বেকার লাগছে আর লাগছে, ঠিক আছে? আমি তো বলবো বেশিরভাগ জনকে, তোমরা ভিডিওটা যাদের দরকার, ঠিক আছে? আমি দেখেছি আমার লাইফে যে হয়তো কি হয়, অনেক সঙ্গে টিউশন পড়ি, তো আমি অনেক জায়গায় টিউশন পড়ি, এবার সেইখানে স্যার পার্টিকুলারলি বলে চলে গেল, সবাই বুঝতে পেরে গেল, কিন্তু এই যে 2-3 জন আমার মতন যারা ছাত্র, 2-3 জন বা 10 জন বা কিছু জন বুঝতে পারলো না, ঠিক আছে? বুঝতে পারলো না, এবার তারা ভাবে যে আমি এটা বাড়িতে পড়ে নেবো, বাড়িতে পড়ে নিয়ে আমার হয়ে যাবে, কিন্তু যখন বাড়িতেও চলে আসে তখনও কিন্তু ঠিকভাবে পড়া হয় না। আর যদি এইটাই আমরা ভুল করি, ঠিক আছে, আমাদের জিনিসটা জানতে হবে ভাই, আমাদের জিনিসটা পড়তে হবে, কিন্তু আমাদের বুঝাবার জন্য তো কাউকে তো লাগবে না, সেই জন্যই আমি কিন্তু আছি তোমাদের জন্য, কোনো রকম অসুবিধা নেই। তো তারপরে দেখো কি আছে অঙ্কটা, দেখো বলছে একটি বৈদ্যুতিক বাতিতে 230 ভোল্ট মেইনের সঙ্গে যুক্ত করে, তাতে 230 ভোল্ট মেইনের সাথে যুক্ত করো। দেখো আমি কিন্তু অঙ্কটা কিন্তু এখানে স্ক্রিনে দেখিয়ে দিব, আমি কিন্তু এখন এটা অঙ্কটা করিয়ে দিচ্ছি। দেখো বলছে যে একটি বৈদ্যুতিক বাতিতে 230 ভোল্ট মেইনের সাথে যুক্ত করলে তাতে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, ঠিক আছে? এটা আমাদের একটা লাইন। তারপরে বলছে বাতিতে 110 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ চলবে। এটা তোমরা বলবে যে তড়িৎ প্রবাহ বার করতে বলেছে, মানে V = IR, যদি আমি এখানে ফর্মুলা লাগিয়ে দিই, V = IR, তড়িৎ প্রবাহ বার করতে বলেছে, I = V/R, B এর জায়গায় তখন একটা মান বসিয়ে দিলে, আর R এর জায়গায় যেটা দিয়েছে, R এর জায়গায় আমাদের বলে দিয়েছে, কত বলে দিয়েছে দাঁড়াও দেখি, এখানে কি বলেছে, তড়িৎ প্রবাহ চলবে। হ্যাঁ, এইখান থেকে যদি আমরা বলে দিই, তারপরে যদি এটা বলে দিই আমার বার করতে হবে V = IR, তাহলে দেখো এই সূত্রটা অবশ্যই লাগবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো, কোশ্চেনে কিন্তু এটা কোথাও বলে দেওয়া নেই আর এর মানটা কত। আর এর মানটা কি এখানে আমাদের বলে দেওয়া দিয়েছে? বলে দেওয়া দেয়নি, কিন্তু ভালো করে লক্ষ্য করো এখানে যে ভোল্টটা দিয়েছে, ভোল্ট আমাদের কিন্তু এখানে দুটো দিয়ে দিয়েছে, একটা হচ্ছে বাতিতে 110 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে, আবার বলছে একটি বৈদ্যুতিক বাতিতে 230 ভোল্ট মেইনের সাথে যুক্ত করলে। তাহলে দেখো এটা কি হবে, তাহলে দেখো এটা সমাধানটা কিভাবে হবে। প্রথমে আমাদের জেনে নিতে হবে, প্রথমে যে অঙ্কটা দিয়েছে প্রথমেই আমরা দেখো এটা বার করে নিতে পারবো। দেখো প্রথমে বলে দিয়েছে V = 230, V = আমাদের কত বলে দিয়েছে, V আমাদের প্রথমে বলে দিয়েছে 230, এটা দেখো মেইনের সাথে আমাদের যুক্ত করা আছে 230 ভোল্ট, ঠিক আছে? বৈদ্যুতিক বাতিতে মেইনের সঙ্গে যুক্ত করা আছে, এটা হচ্ছে আমাদের V বলে দিয়েছে 230 ভোল্ট। এবারে দেখো প্রবাহ, এই যে 0.5 প্রবাহ চলছে, মানে আমাদের এখানে আয়ও বলে দিয়েছে, আয় কত বলে দিয়েছে, 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার বার বলে দিয়েছে। তাহলে এই দুটো থেকে আমরা আর বার করে নিতে পারবো, এই দুটো থেকে আমরা আর কি বার করে নিতে পারবো, তাহলে আর বার করে নিতে পারবো। তাহলে এই সূত্র থেকে আমরা আর বার করে নিচ্ছি, R = V/I, এটা হয়ে যাবে। দেখো R = V/I, R = I/V, এমনি কিন্তু করে দাও না, R = V/I, এটা কিন্তু আমাদের করে নিতে হবে, এটা হচ্ছে বেসিক জিনিস, এগুলো একটু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? এই বেসিক গুলো জেনে নেওয়া আমাদের কিন্তু একটা কাজ, আমি কিন্তু এখানে বেসিক গুলো বলে দেবো। তোমরা যদি বেসিক গুলো যদি কোথাও জিজ্ঞেস করতে যাও, প্রথমত আমরা তো জিজ্ঞেস করতে পারি না, কারণ ভাবি আমরা যে কে কি ভাববে, আর উপরত অনেকেই বলে যে এইটা পাচ্ছিস না, বেকার, সব বেকার, ঠিক আছে, সব বেকার। তাহলে দেখো কিন্তু আমাদের জেনে নিতে হবে। একটা জিনিস মনে রাখো বন্ধু, একটা জিনিস মনে রাখো, না জানাটা বড় কথা নয়, কেউ কিছু জেনে আসে না, কিন্তু জানার যে চেষ্টা না করাটা কিন্তু বড় কথা। না জানাটা বড় কথা নয়, কিন্তু জানার চেষ্টা না করাটা বড় কথা। তুমি কিন্তু জানার চেষ্টা করো ভাই, তুমি যদি জানার চেষ্টা করো তাহলে তুমি সব পারবে, আর যদি তুমি বলো আমি জানার চেষ্টাই করবো না, তাহলে কিন্তু কিছু হবে না। জানার চেষ্টা করো, দেখো সব হবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ,
জানার চেষ্টা করলেও অনেক সময় কি এই যে জানাবার কেউ থাকে না, এটাই হয়ে যায় প্রবলেম। জানার চেষ্টা করলেও আর জানাবার কেউ থাকে না। দেখ ভাই, আমি তোদের জন্যই, ঠিক আছে, আমি কিন্তু এরকম কিছু করব না, একদম পিওরলি যেই জিনিসটা যেখান থেকে একদম একটা যদি যোগ্য যদি বুঝতে না হয়, না পারা হয়, তাহলেও কিন্তু আমি জানিয়ে দেওয়ার কোনো একদম নিশ্চিন্ত নেই, মানে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো ভি বাই আই, তাহলে এখানে আমরা ভি কত আছে, ভি এখানে আমাদের আছে 230, আর দেখো এখানে আই কত, আই আমাদের এইখানে হয়ে যাবে 0.5। এবার আছে এটা ক্যালকুলেশন করতে হবে, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। প্রথমে দেখো পয়েন্টটা উঠিয়ে এইখানে আমরা একটা 10 করে নিতে পারি, বলো হ্যাঁ, এখানে আমরা একটা 10 করে নিতে পারি। তাহলে এখানে আমরা কত করতে পারি, এখানে আমরা 5 দুগুণে 10 এটাও লিখে নিতে পারি। তাহলে যদি এটা আমরা গুণ করি, তাহলে দেখো গুণ করে আমরা কত পাবো, তাহলে 2 0 যা 0, 3 2 যা 6, 2 2 যা 4, 2 2 যা 4, এটা আমরা পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম। দেখো আমি কিন্তু এই দেখো এটা পেয়ে গেলাম, হয়ে গেল। এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম আর, এটা আমরা কি পেয়ে গেলাম আর। রোধের একক কি, মানে রোধের টাইটেলটা কি, রোধের টাইটেল হচ্ছে ওহম। আর পেয়ে গেলাম এখান থেকে আমরা। এবারে তারপরে যেটা বলেছে যে বলেছে কি বলেছে, যে বিভব প্রভেদ বাতিতে 110 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে তার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ চলবে, তার মধ্যে দিয়ে কত তড়িৎ প্রবাহ চলবে। তারপরে দেখো বলে দিয়েছে আমাদের কাছে বাতিতে বিভব প্রভেদ চলবে, মানে দেখো তারপরে আমাদের ভিটা বলে দিয়েছে, তারপরে আমাদের ভি বলে দিয়েছে বাতিতে 110 বিভব প্রভেদ চললে, 110 আমাদের এখানে বলে দিয়েছে, বিভব প্রভেদ আমাদের এখানে বলে দিয়েছে 110 ভোল্ট, ঠিক আছে। তাইলে বলেছে চললে তড়িৎ প্রবাহ কত হবে, এখান থেকে বলেছে আর কত হবে। তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে আর আই ইজিক্যাল টু ভি বাই আর, এটা আমরা পেয়ে যাব, এটা আমরা পেয়ে যাব। এইটা আমাদের হয়ে গেল। তারপরে আমাদের এটা বলেছে, ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে ভি এখানে আমরা এখানে বসিয়ে দিতে পারি 110, আর আমাদের এখানে বসিয়ে দিতে পারি 460। তাহলে এখান থেকে আমরা 0 0 প্রথমেই আমরা কেটে দিতে পারি, এইখানে আমরা 0 0 প্রথমেই কেটে দিতে পারি। তারপর এটা আমাদের সিম্পলি একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা যদি করি, তাহলে দেখো আমাদের এখানে কত অ্যান্সার আসছে, আমাদের এখানে অ্যান্সার আসছে তোমার 0.239 অ্যাম্পিয়ার। এটা কেন হচ্ছে এককটা, কারণ এখানে দেখো আমাদের এখানে বলে দিয়েছি আমরা প্রবাহ মাত্রা মানে কি, প্রবাহ মাত্রার এককটা কিভাবে মনে রাখবো, প্রবাহ প্রথমে আছে প, আর এম্পিয়ারে কি আছে, এম্পিয়ারেও আছে প, সেই হিসাবে আমাদের এম্পিয়ার, ঠিক আছে, এম্পিয়ারেও আমাদের এখানে প আছে, মানে যদি সংখ্যাটা লেখা হয় সেটা বলছি। এর ক্লাসটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আগে, এককটা কিভাবে মনে রাখবো, তাই আমি কিন্তু এমনি ভাবে মনে করিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই ক্যালকুলেশনটা করে আমরা সিম্পলি ভাবে এই অ্যান্সারটা আমাদের পেয়ে যাচ্ছি, হয়ে গেল। আমাদের যে 12 এর অঙ্ক আছে, তো এই কোনো কি ভয় লাগলো বা কোনো একটু কঠিন লাগলো কি? হ্যাঁ, প্রথমে দেখো দুটো স্টেপে অঙ্কটা হলো, এইটা হয়তো একটু বলতে পারো, কিন্তু দেখো আশা করি অঙ্কটা ক্লিয়ার হয়ে গেল। আবার যে পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা আমি কিন্তু স্ক্রিনে কিন্তু আমি শো করিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। তাহলে দেখো কোশ্চেনটা আছে, 100 ওহম রোধ বিশিষ্ট একটি তারের দুই প্রান্তে 200 ভোল্ট বিভব প্রভেদ সৃষ্টি করা হলো, তার মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। দেখো কোশ্চেনটা হয়তো একটু মুশকিল আছে, কিন্তু এই মুশকিলেই কিন্তু আসানিসে জয় করতে হবে। এইটা যে করে হোক একটু মাথায় যদি ঘামিয়ে, মাথায় যদি একটু খাটিয়ে, একটু যদি কিছু ভরে এই যদি অঙ্কটা করে দিতে পারো, তাহলে দেখো সব কিন্তু তোমার কাছে আসান হয়ে যাবে, সব কিছু তোমার কাছে আসান হয়ে যাবে। আমি যেভাবে প্রত্যেক টপিক ধরে ধরে বোঝাচ্ছি, আমার মনে হয় না যে অঙ্কটা করতে খুব একটা বেশি কঠিন মনে হবে, একটু কঠিন অবশ্যই লাগবে, ঠিক আছে, কিন্তু দেখো এটা কিন্তু তোমরা করতে পারবে। যদি না করতে পারো তাহলে চিন্তার কি আছে, আমি তো এটা করিয়েই দেবো। তাহলে আজকের ক্লাস এতটাই, পরে দেখা হচ্ছে আমাদের পরের টপিক নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ধন্যবাদ।